হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার ৩ মে সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা ১১টার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান। গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যায়। তিনি বলেন, বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানা গেছে, মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় ১ ঘন্টা রিজার্ভ গার্ডে বসিয়ে রাখা হয়। পরে বেলা ১১টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান। এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিশান ও বাগিনা সহ আরও কয়েকজন। এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলেম ওলামারা কারাগার ফটকে ভিড় করেন। সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা। তবে বৃহস্পতিবার আইনি জটিলতায় আটকে যায় এই হেফাজত নেতার মুক্তি। মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে রাতে মুক্তি মেলেনি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ৩৬টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।